আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের পর্বে আমরা একটা থিওরাম করছিলাম, থিওরাম 2। ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখন আমরা ধাপে ধাপে কিছু ম্যাথ সলভ করব, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেক পরীক্ষায় একটা বাদে এক এক বছর পর পর আসে, বেশিরভাগই আসে। সেরকম একটা থিওরাম, এটা হচ্ছে যে এক্সাম্পল 8 মেবি। এক্সাম্পল 8। তাহলে এখানে কি বলছে? এখানে এ ভেক্টর যদি এইটা হয়, বি ভেক্টর যদি এইটা হয়, তাহলে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, বি বরাবর এর লম্ব বিক্ষেপ। আবার 2 নম্বরে বলছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। এখন লম্ব অভিক্ষেপ, এখন এ বরাবর হবে নাকি বি বরাবর হবে, এজন্য আমাদের কনফিউশন কাজ করে। এখন এইটা মনে রাখবেন যে এখানে আমি আগে লিখে রাখছি, যদি বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, এর সূত্র কি হবে? এ ডট বি বাই বি এর মান বাই বি ভেক্টরের মান। এখন দেখেন, এখন যেটা বরাবর বলবে, কারণ বি বরাবর বলছে, তাহলে আমার বি এর মানকে কি, বি এর মান নিচে হবে, মানে ওই দুইটা ভেক্টর ডট গুণন করব, আর যেটা বরাবর বলবে আমাদের সেইটার মান দ্বারা ভাগ করতে হবে, সেটার মান দ্বারা ভাগ করতে হবে। এখন এইখানে বি বরাবর যদি আমার এ বরাবর বলতো, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এটা যদি বলতো, তাহলে আমি কি করতাম, আমি এ ডট বি আর আমি এ এর মান দ্বারা ভাগ করতাম। এই কোশ্চেনটা কিন্তু আরেকটা এক্সাম্পলে এরকম আছে যে বি এর উপর এর লম্ব বিক্ষেপ। দেখেন, বি এর উপর, বি এর উপর আর বরাবর একই জিনিস, মনে রাখবেন। এখানে যদি আমার বি এর উপর হয়, তাহলে আমি কি করব, বি এর মান দ্বারা ভাগ করব, ওইটা ডট গুণন করে। আবার যদি এর উপর যদি বলে, তাহলে আমি কি করব, এর মান দ্বারা ভাগ করব। ওকে, এখন আমরা আসি। এরকম ভাবে আমি অন্য এক্সাম্পল করার সময় আমি কি করব, এই সূত্রগুলো আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওয়েল, এখন দেখেন, তাহলে আমার এইটা করার আগে আমার কি লাগবে? এ ডট বি নির্ণয় করতে হবে। এখন এ ডট বি, এখানে অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা তো একদম সহজ সরল গুণ, তাই না? তাহলে কি আমাদের এ ডট বি, এ ডট বি কিভাবে আমি নির্ণয় করব? এটা একদম সহজ। এখানে আই এর সাথে সহগ আছে কি 2, আর এই এর সাথে শুধু আই থাকা মানে কি 1, তাহলে 2 অক্ষে 2 প্লাস, এখন এই 4 ছক 24, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস 3 আড়াও 24 ইকুয়ালটা আমার কত হবে? এটা কাটে থাকে 2, এটা থাকে আমাদের থাকে কি 2, তাই না? এটা বি শেষ। এখন আমার কি করতে হবে, আমার বি এর মান নির্ণয় করতে হবে, তাই না? বি এর মান, তাহলে একটা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে? দেখেন এখানে কত আছে, বি এর সাথে 1 আছে, তাই না? তাহলে 1 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। ওকে, এখন এখানে মান কত হবে? 1 এর স্কয়ার করলে 1, 4 এর স্কয়ার করলে 16, আর 8 এর স্কয়ার 8 64, তাই না? তাহলে আমার এখানে হবে যে 17, আর এখানে হবে 81, 81 এর রুট করলে কত হবে? 9। তাহলে বি এর মান আমি কত পাইলাম? 9। বি এর মান কত পাইলাম? 9। এখন তাহলে আমি এইখানে অতএব আমাদের কি যা যা দরকার আমার সবকিছু পেয়ে গেলাম। সবকিছু পেলে আমার কি, আমি যদি মানটা এই সূত্রে ইনপুট করি, তাহলে আমার কি, আমার বি বরাবর এর লম্ব একক ভেক্টর আমার বের হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে অতএব বি বরাবর এ এর লম্ব একক ভেক্টর, একক সূত্রটা কি? এ ডট বি বাই বি এর মান। এখন আমি যদি বসাই দিই মানগুলো, এ ডট বি এর মান কত পাইলাম আমি? 2, আর নিচে 9। তো এইটাই আমাদের অ্যান্সার। ওকে, এটা কি পাইলাম আমি? এ বরাবর বি বরাবর
এর উপর লম্ব অভিক্ষেপ, সরি একক ভেক্টর না, সরি একক ভেক্টর তো অন্যটা, এর লম্ব অভিক্ষেপ। এর পরের অঙ্কটা করব একক ভেক্টরের। হ্যাঁ, এখন বি বরাবর যখন আমি পাইছি, তাহলে এ বরাবর আপনি নির্ণয় করবেন। এ বরাবর কি করবেন, আপনি নির্ণয় করে দেখবেন, কারণ এটা হচ্ছে একদম ইজি, একদম ইজি। কি করব আমি এরকম ভাবে এ ডট বি এর মানটা আমি পাইছি, তাহলে আমার এক্সট্রা কিসের মান বের করা, এর মানটা বের করা লাগবে। এর মানটা আমি বের করব, বের করার পর আমি মানটা এই সময় এই সূত্রে ইনপুট করলে আমি কি পেয়ে যাব। ওকে, এরপরে আমরা দেখব যে পরের আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও একটা ইজি ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে 16 বি মেবি। হ্যাঁ, ওকে, আমি লিখতেছি। এখন পরবর্তী অঙ্কটায় আসি। অঙ্কটা কি বলছে দেখেন, কি বলছে, দুইটা ভেক্টর, হ্যাঁ দুইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং এইটা প্রত্যেকটির উপর কি লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে, আবার কোণের সাইনও নির্ণয় করতে বলছে। দুইটা অংশ, অঙ্কটার কয়টা অংশ, দুইটা। প্রথম হচ্ছে যে লম্ব একক ভেক্টর, কি লম্ব একক ভেক্টর আর কোণের সাইন। এখন লম্ব একক ভেক্টরের সূত্রটা কি, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে তার ক্রস গুণন বাই ওই ক্রস গুণনের মান। আর আমরা এটুক করি, তাহলে আগে একক ভেক্টরটা নির্ণয় করি, তারপর আমি সাইন, এই যে মধ্যবর্তী যে সাইনের মানটাও নির্ণয় করতে বলছে, তারপর আমি এটা করব। প্রথমে আমি কি করব, প্রথমে আমি একক ভেক্টর নির্ণয় করব। তাহলে আমার একক ভেক্টর নির্ণয় করতে হলে আমার কি করতে হবে, এ ক্রস বি নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস দেখেন, এখানে কি ভেক্টরের দেওয়া আছে যে এখানে এ সমান সমান এত, দেওয়া নাই, ডাইরেক্ট মান দেওয়া আছে। তাহলে আমি আগে ধরে নেব, প্রথম কি করব, আমি সমাধান। সমাধান এখানে প্রথম লিখতে হবে ধরি, কি এখানে a ইকুয়াল টু i একক ভেক্টর প্লাস 2 j একক ভেক্টর প্লাস 2 k একক ভেক্টর, এবং b কি দেওয়া আছে, b ইকুয়াল টু 3i একক ভেক্টর মাইনাস 2 j একক ভেক্টর মাইনাস 4 k একক ভেক্টর। তাই না, এটি তো দেওয়া আছে আমাদের। এখন আমার প্রথমে নির্ণয় করতে হবে এ বি কে, কি করব, ক্রস গুণন নির্ণয় করব। কি করব, ক্রস গুণন। তাহলে অতএব এখানে ভেক্টরের চিহ্নটা তো অবশ্যই দেওয়া লাগবে, অতএব এ ক্রস বি, ক্রস গুণন অবশ্যই সবাই করতে পারি আমরা, আশা করি। তাহলে আমার কি করতে হবে, উপরে নিতে হবে একক ভেক্টর গুলা, এই সাথে যেগুলো আছে আই জে কে, তারপর এর সাথে প্রথম কি আছে দেখেন, প্রথম আমি কি, প্রথম এ আছে, তাহলে এর মানগুলো নেব। এর আই এর সাথে এখানে 1, এখানে 2, এখানে 2, তারপর এখানে কত আছে, এখানে দেখেন 3 আছে, -2 আছে, -4 আছে, তাই না। কে সহগগুলো নিলাম, আই যে একক ভেক্টরের যে সাথে যেগুলো আছে সেগুলো আমি নিলাম। প্রথমে এ এরটা নেব, তারপর বি এরটা নেব। ওকে, মানগুলো ঠিক আছে তো। ওকে, দেখেন এখন আমি ক্রস গুণনটা করি, এটা একদম ইজি ব্যাপার। প্রথম আমি যখন আমি কি করব, প্রথম কলাম প্রথম সারি বাদ দিলাম, তখন আমার কি আই হবে, আই ইন্টু ক্রস গুণনটা এইভাবে হয় না, এই যে। ওকে, তাহলে 2 এর সাথে 4 -4 গুণ করলে হবে -8, আর তারপর 2 এর সাথে তারপর মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4, আবার মাইনাস। তাহলে এই মাইনাসটার কারণে মাইনাস থাকবে, আর এই মাইনাসটার কারণে কি যে প্লাস হয়ে যায়, +4 হবে এখানে। তারপর পরেরটা হয় কি মাইনাস, পরেরটা যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, এটুকুর কাজ শেষ। তারপর আমি কি, তারপর আমার হচ্ছে যে প্রথম কলাম, না সরি, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দেবো। প্রথম সারি দ্বিতীয় কলাম মানে এইটা বাদ, তাহলে আমার কি হবে, এখানে হবে -4, এটার সাথে এটা -4, তারপর এটার সাথে এটা -6, তাই না। তারপর হবে প্লাস কে ভেক্টর হইলে এখানে কে একক ভেক্টর, আমি যে এখানে একক ভেক্টর দিতে হবে। তাহলে কে একক ভেক্টর যদি হয়, তাহলে আমি কি করব, তাহলে আমার প্রথম সারি তৃতীয় কলাম যদি বাদ যায়, তাহলে আমার কি আসবে, এখানে আছে -2 -6, তাই না, এটা আসবে। এখন এটা যদি আমার আসে
তাহলে দেখেন এখানে আমার কত আছে, এখানে আমার -4i একক ভেক্টর। আর এখানে দেখেন এখানে কত মাইনাস, তাহলে হবে মাইনাস, এখানে -10 হবে, এটার সাথে আবার ইকুয়াল হবে প্লাস 10 যে একক ভেক্টর। আর এখানে দেখেন এখানে হবে কত, এইটা হবে -8 আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে -8 কে একক ভেক্টর পাইলাম। তাহলে ক্রস গুণনের মানটা পাইলাম, তাহলে আবার ক্রস গুণনটা পাইলাম, তাহলে আবার আমার কি করতে হবে, ক্রস গুণনের মানটা নির্ণয় করতে হবে। মানটাকে দেখেন এখানে সবগুলোকে রুট ওভার, এখানে আমার -4 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার প্লাস -8 এর স্কয়ার, তাই না? এখন এইটা যদি আমি করি তাহলে আমার এখানে আসবে কত, 16, 4 এর স্কয়ার করলে 16 প্লাস 10 এর স্কয়ার করলে 100 প্লাস এখানে আসবে 64, তাই না? এখন এইটা যদি করি আমার এখানে আসবে দেয়া মানটা বের হবে 6√5। এটা আমার দরকার হয় না যদিও। এখানে দেখেন এটা যদি আমরা যোগ করি, এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, তাহলে এখানে আমাদের আসবে 6√5 আসে। নিজেরাই ক্যালকুলেশন করে নিন, হ্যাঁ, আমি ডিরেক্ট বসাই দিলাম, সময় নষ্ট করলাম না। ওকে, এখন এই মানটা, এই দুইটার মান, হ্যাঁ, কোনটার মান, আমি a ক্রস b আর a ক্রস b এর মান, ভেক্টর চিহ্ন দিতে আমার মনেই থাকে না, a ক্রস b এর মানটা আমি কি করব, আমি সূত্রে বসাবো, সূত্রে বসালে আমাদের হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি মুছে দেই। অতএব কি লিখবো, a ও b এর উপর লম্ব একক ভেক্টর। সূত্রটা বসাই দেবো, সূত্রটা কি আমাদের, সূত্রটা হচ্ছে দেয়া ইকুয়াল টু a ক্রস b ভেক্টর বাই a ক্রস b এর মান, তাই না? এখন a ক্রস b ভেক্টর কি ছিল আমাদের, -4i একক ভেক্টর প্লাস 10 যে একক ভেক্টর -8 কে একক ভেক্টর, নিচে আছে 6√5। এখন এখান থেকে একটা কাজ করছে, আমার এখানে 2 কমন আছে, কি কমন আছে, 2 কমন আছে, বা এখানে এইটা উত্তর রাখলেও হবে, সমস্যা হবে না যদিও। এখানে আমাদের -2 কমন আছে, -2 কমন আছে, -2 যদি কমন নেই এখানে থাকবে শুধু 4, সরি এখানে থাকবে 2i প্লাস 5 যে একক ভেক্টর মাইনাস প্লাস মাইনাস এটা হবে -4 কে একক ভেক্টর। আর এখানে আছে 6√5, তাই না? এখানে এইটা কাটলে থাকবে 3, থাকবে 3। তাহলে আমাদের সর্বশেষে কি আসলো, এখানে -2i একক ভেক্টর। আচ্ছা এখানে কি রাখছে, এখানে -2 দিয়া না, এখানে এখানে -2 কমন নেওয়ার দরকার নেই, তাহলে এখানে 2 কমন নিচ্ছে, তাহলে আমার 2i প্লাস 5j -4k বাই এখানে কাটলে হবে কি শুধু 3√5। এটা হচ্ছে আমাদের কি বের হইলো, আমাদের যে মানে a ও b এর উপর, মানে প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর, আমার এটা অ্যানসার বের হয়ে গেল। তারপরে এখন আমরা বের করব থিটা এর মান, কিসের মান, থিটা এর মান বের করার জন্য আমাদের কিন্তু এই মানটা লাগবে। ওকে, এই পর্যন্ত রাখবো আমরা লম্ব একক ভেক্টর, তারপর আমরা পরবর্তীতে যাই সাইন। এখন আপনাদের একটা বিষয় বলে রাখি যে আমার একটা ফেসবুক কমিউনিটি আছে এনি ফিজিক্স বিটি নামে, এই গ্রুপের লিংক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশনে পাবেন। ওই গ্রুপে সাজেশন পাবেন, নোটস পাবেন, এবং কখন কি আপডেট, সকল আপডেট পাবেন। আর যে কোনো ধরনের অফিসিয়াল নোটিশ পাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশ দেয়, সাজেশন একদম ফ্রি, সবাই পেইড সাজেশন দেয়, বাট আমরা এখন পর্যন্ত এবছরও ফ্রি সাজেশন দিচ্ছি। এই ফ্রি সাজেশন থেকে 70% প্রায় কমন আসে, 70 থেকে 80
তাহলে আপনাদের কাজ কি, অবশ্যই আমার যে গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সবাই আমন্ত্রণ রইল। তাহলে আমরা কি পেলাম, লম্ব একক ভেক্টর, তারপর এ ও বি এর মধ্যবর্তী সাইন। এখন দেখেন এ ক্রস বি এর মানটা আমি পাইছি, এ ক্রস বি এর মান কি, মান পাইছি 6√5, বাট এর মান আলাদা নির্ণয় করতে হবে, বি এর মান আমার আলাদা নির্ণয় করতে হবে। তাহলে আমি এর মান নির্ণয় করি আলাদা হবে। আচ্ছা ওই পর্যন্ত কিন্তু আমাদের লম্ব একক ভেক্টর শেষ। তাহলে এর মান ইকুয়াল টু কি, রুট ওভার দিব, এখানে কত আছে, এর মান হবে জিয়া 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এখানে আমার কি স্কয়ার দিব, আবার 2 স্কয়ার। এখানে আমার মানটা আসবে, এখানে 4 4 8 9 আসবে, কত আসবে 9, আর এখানে আমার আসবে 3, শুধু 3। তাহলে বি এর মান, আচ্ছা আমার যদি এখানে মনে না থাকে আপনারা অবশ্যই প্রত্যেকটার উপরে এই ভেক্টর চিহ্নটা দিয়েন। হ্যাঁ ওকে, তারপর বি এর মানটা আমি নির্ণয় করি। বি এর মানটা আসবে কি 3 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার প্লাস -4 এর স্কয়ার। আচ্ছা এটা যদি করি আমাদের কি আসে, 3 3 9 প্লাস 4 প্লাস 16। এখানে কত আসে দেখেন, 9 প্লাস 4 প্লাস 16, এখানে আছে রুট 29। এটা যোগ করলে কত আসবে আমাদের, রুট ওভার 29, সরি বাংলা লিখে ফেলছি। এখন আমি কি করবো, আমার মানটা পাইছি, মান পাইছি, এখন আমি কি করবো, মানটা বসাই দেবো। হ্যাঁ ও আচ্ছা, আরেকটা মান আমাদের নির্ণয় করতে হবে, এ ক্রস বি এর মান, ওটা তো আমি পাইছি। সকল মান আমার পাওয়া, তখন আমি এখন কি করবো, আমি সূত্রে বসাই দেবো। ওকে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দিয়া এ ও বি এর, এখানে একটু লিখতে হবে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে, থিটা হলে, তারপর আমি লিখবো সাইন থিটা ইকুয়াল টু, আমার সূত্রটা কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বাই এ ভেক্টর এর মান টু বি ভেক্টরের মান। তাহলে আমি এ ক্রস বি এর মান কি পাইছি, 6√5। এখন এ ভেক্টরের মান কত পাইছি, এ ভেক্টরের মান পাইছি 3, কিন্তু বি ভেক্টরের মান পাইছি 29, এই যে 29, এই যে। এখন আমাদের ম্যাথ হয়ে গেল, এখন এইটা কাটলে হবে দিয়া 2, তাহলে আমার উপরে আসবে দিয়া 2√5 আর নিচে আসবে √29। আমার অঙ্ক শেষ, একদম সহজ, একদম ইজি, তাই না? ঠিক আছে, হ্যাঁ আমাদের আনসার মিলে গেছে, তাহলে আমাদের হয়ে গেল। এখন এই চ্যাপ্টারের আমি করাইলাম 2টা উদাহরণ করাইলাম আর একটা থিওরাম, এগুলো কিন্তু খুবই একদম পুরো 3 স্টার, পুরো 3 স্টার। এই তিনটার ভিতর দা এক এক বছর পর পর এক একটা আসে, তিনটার ভিতর দা একটা, মানে প্রত্যেক বছরই কমন থাকে। তাহলে অবশ্যই এই 3টা অঙ্ক আমাদের করা উচিত, তাই না? তাহলে 3টা অঙ্ক করবেন। এর পরের আমি আর যে উদাহরণগুলো আছে ইম্পর্টেন্ট, যেগুলো ধাপে ধাপে আমি করানোর চেষ্টা করব। আর এটা সম্পূর্ণ নতুন সিলেবাস এবং পুরাতন যে সিলেবাস আছে, উভয় সিলেবাসে কিন্তু আছে এই ম্যাথগুলো। হ্যাঁ, আর নতুন যে সিলেবাসটা দিছে ওই সিলেবাস আর এখনের সিলেবাস 2-1টা চ্যাপ্টার একটু অ্যাড হয়েছে, আর সবগুলো চ্যাপ্টার একই। তাহলে আপনাদের মানে নতুন যারা আছেন তাদেরও এগুলা করতে হবে, এবং তাদের একদম বেসিক সহকারে করবেন, কারণ এটা হচ্ছে যে পুরাতন যারা আছে তাদের তো তাদের বেসিক সহকারে এখন তো আর সময় নাই, এখন শুধু ম্যাথ গুলা করলেই হবে। আর আমি প্রত্যেকটা ম্যাথ কি করব, মানে প্রত্যেকটা ম্যাথ আমি এখানে মানে সূত্র করানোর সময় আমি বুঝিয়ে করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।